আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে গিয়ে আমরা আইসিটি এর অক্টালের যোগটা নিয়ে একটু কথা বলবো। এসএসসি যারা 26 27 ব্যাচ আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অক্টাল নাম্বার, যেহেতু অক্টাল নাম্বারের বেজ সংখ্যা কত, বেজ কত বা ভিত্তি কত? বেজ বা ভিত্তি হচ্ছে গিয়ে 8। অক্টাল নাম্বারের বেজ হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, বেজ হচ্ছে গিয়ে 8। আচ্ছা, এই দাগটা বারবার পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অক্টাল নাম্বারের বেজ হচ্ছে গিয়ে 8। তাহলে এখন আমরা যখন অক্টাল যোগ করতে যাব, তাহলে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে? 10। 10 থেকে আমি কত বিয়োগ দিব? বেসটাকে বিয়োগ দিয়ে দিব, তাহলে কত থাকবে? 2। 2 বসে গেল এখানে। ঠিক আছে, হাতের এক এসে কোথায় যুক্ত হবে? এই 5-এর সাথে যুক্ত হবে, তাহলে 6। 7 আর 6 কত হচ্ছে? 13। 13 থেকে আবার কত বিয়োগ দিব? 8 বিয়োগ দিব, তাহলে কত হয়ে যাবে? 5। তার মানে 5 আমি এখানে বসাবো, হাতের এক এখানে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে অক্টালের যোগটা আর কি। সোজা কথা, যখন আমার এই দুইটাকে যোগ দেওয়ার পরে যদি দেখি সেটা আমার 8 অথবা 8-এর বেশি হচ্ছে, তখন আমি হচ্ছে গিয়ে বিয়োগ দিব। আর যদি 8-এর কম হইতো, কথার কথা এই দুইটাকে যোগ করার ফলে যদি আমার 7 হইতো, আমি 7 লিখে দিতাম। কিন্তু যখনই 8 হয়ে যাবে, আমি 8 থেকে 8 বিয়োগ দিব, বা 8-এর বেশি হইলো আমি হচ্ছে কি দিব? বিয়োগ দিব। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা যোগ করি, তাহলে হয়তো বা বেটার বুঝবা। কথার কথা, 63, মানে 63, আর হচ্ছে 45। অক্টাল নাম্বারগুলো হচ্ছে কি ভাই, 0 থেকে 7-এর ভিতরে আর কি। ঠিক আছে, এর ভিতরেই থাকবে অক্টাল নাম্বারগুলো। তো এটা যদি যোগ করতে যাই, 5 আর 3 কত হচ্ছে? 8। তাহলে 8, 8 বেজের সমান হয়ে গেছে, তার মানে বেজ থেকে হচ্ছে বিয়োগ দিতে হবে, তাহলে 0। হাতের এক এসে যুক্ত হবে এখানে, 6 আর 5 হচ্ছে 11, এটা বেজের বেশি, তাই সেজন্য হচ্ছে আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে হচ্ছে 3। 3 আর হাতের এক এখানে যেহেতু কিছুই নেই, তাহলে এখানে হচ্ছে 1 যুক্ত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অক্টালের যোগ। মানে অক্টালের যোগটা খুবই ইজি আর কি। ঠিক আছে,